আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব তা হলো অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু ডিমের হালুয়া। ডিমের হালুয়া শুনেই বুঝতে পারছেন যে কি মজার একটা টেস্টি আইটেম। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন সামনে আমাদের ঈদ আসছে, অনেক আনন্দের একটা দিন। এই ঈদের কথা ভেবে তাই আজকে আপনাদের সামনে অত্যন্ত সহজ এবং ভেরি টেস্টি একটি সুস্বাদু ডিমের হালুয়া বানাতে যাচ্ছি। আমাদের দেশে ঈদের দিন সকালে ডিমের হালুয়া আইটেমটা তো থাকেই। ছোটোবেলায় মনে আছে আমাদের মা খালারা খুব মজা করে ডিমের হালুয়া বানাতেন, খুবই মজার ডিমের হালুয়া। তো চলুন দেখে নিই ডিমের হালুয়া বানাতে কি কি লাগবে। এখানে 4টি ডিম, 1 কাপ ঘন দুধ, 1.5 কাপ চিনি, 1 টেবিল চামচ সুজি। এবার দেখি রান্নার পদ্ধতি। প্রথমে ডিম আর চিনি ভালো করে ফেটে নিতে হবে ব্লেন্ডারে। সো আমি একটা ডিম ফেটে একটা বাটিতে আলাদা করে ঢেলে তারপর ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। ডিমগুলো ভালো আছে কিনা এটা দেখার জন্য আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার চিনি মিশালাম, এবার ভালো করে ব্লেন্ড করব। এবার একটি শুকনো প্যানে 2 টেবিল চামচ ঘি দেব। মনে রাখতে হবে চুলাটা বন্ধ রাখতে হবে এবং আমরা ঘি ঢালব। এবারে দেব 3টি এলাচ এবং 2টি দারচিনি। এবারে ঢালব ব্লেন্ডারে মিক্স করা মিশ্রণটি। এবার 1 কাপ ঘন দুধটি ঢেলে দেব। এবার চুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে আমরা মিশ্রণটি নাড়াতে থাকব। দেখুন আমরা কন্টিনিউয়াসলি মিশ্রণটি নাড়াচ্ছি, কারণ তলায় লেগে যেতে পারে। এখানে দুধ আছে, এই জন্য তলায় লেগে যেতে পারে এবং যখন তলায় লেগে যাবে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকব। দেখুন আমরা সাইডে এবং নিচে ঘন ঘন নাড়াচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার অন্য একটি শুকনো প্যানে 1 টেবিল চামচ সুজি ঢেলে টেলে নেব। ততক্ষণ না পর্যন্ত টেলে নেব যতক্ষণ না সুগন্ধ বের না হয়। এটা আমরা হালুয়াটাতে বেশ একটা সুজির দানা দানা ভাব আনার জন্য এই সুজি টেলে নেওয়া। এবার সুজিটাতে পানি ঢেলে দেব। আবার হালুয়াটি নাড়াতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়, কারণ এটাতে দুধ আছে। এবার সুজি থেকে পানিটি ছাড়িয়ে হালুয়াতে ঢেলে দেব আমরা। এবার আবার নাড়াতে থাকতে হবে। ভালো করে নাড়িয়ে এবার আমরা 1 চা চামচ কেওড়া জল দেব। আবার নাড়াবো। এবার 1 টেবিল চামচ ঘি দেব। আবার নাড়তে থাকবো। হালুয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এবার এরকম একটা ফ্ল্যাট বাটিতে আমরা সেই তৈরি করা হালুয়াটি ঢেলে দেব। এই পর্যায়ে ঢেলে দেব একটি স্প্যাচুলা দিয়ে হালুয়াটি। এবার চেপে চেপে আমরা সাজাবো। দেখুন কিভাবে চেপে চেপে এটাকে ফ্ল্যাট বাটিটাতে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা দরকার হলে বরফির মতো করে কেটে কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার একটি ডিমের হালুয়া। দর্শক, আমার এই হালুয়াটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আগামী ঈদে
আপনারা এই হালুয়াটি মজা করে উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।